তৃণমূলের পার্টি অফিসে না গেলে মিলবে না জল। সুশান্ত লিপিকা সংঘাত, নির্জলা রাজডাঙ্গার 60টি পরিবার। অবশেষে এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বললেন কাউন্সিলর। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। এলাকায় বসবে 4টি জলের কল, এমনই আশ্বাস দিয়েছেন তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না। না না দিদি তো কাজ করে দেয় না। না না এরকম কথা বলা হয়নি দিদি। এটাই তো বলছো তোমরা। আমরা বলেছি দিদি এই কলগুলো তুলে নেওয়া হলো কেন? শোনো, তোর বাড়ি ছিল না, তোর মনে আছে? তোর বাড়ি ছিল না, তুই বলছিস এখন তোর বাড়ি ছিল না। আমাকে বলেছে ওখানে বাড়িটা অসুবিধা হচ্ছিল, আমি এসে বলেছিলাম করে নিবি। এই পাড়ায় আমি নিজে ঘুরে ঘুরে কাজ করি। হ্যাঁ দিদি কাজ করেন, এদিক দিয়ে অসুবিধা আমি নেই, এই পাড়াতে কিন্তু ঘুরে কাজ কলগুলো করি। তুলে নিয়ে আমাদের খুব অসুবিধা হয়েছে। এই দুটো চারটে এতে যদি অসুবিধা হয়ে থাকে, আমি বলছি শোনো, এখন বলছি মিডিয়ার সামনে বলছি তোমাদের যদি এটা সত্যিকারের সমস্যা হয়ে থাকে, 3-4টে বাড়ির সমস্যা হচ্ছে, বাকি এতদিন পুরো পাড়ার অসুবিধা হতো। দিদি এখানে 7-8-10টা ফ্যামিলি, দেখুন আমি এদের যে 4টে কল ছিল তো এখানে, 4টে কলই আমি লাগিয়ে দেবো, 4টে কলই আমি লাগিয়ে দেবো। ঠিক আছে, আমি কর্পোরেশনকে অলরেডি আমার এক্সিকিউটিভের সঙ্গে কথা হয়েছে, এক্সিকিউটিভ আমি তখনও বলেছিলাম যখন আমার কাছে এসেছিল যে বাবা একটু দাঁড়া, দেখছি একটু দেখছি। দেখে আমি আজকে বলে যাচ্ছি যে এই 4টে কলের সমস্যা গোটা পাড়া, বাকি লোকেদের তো অসুবিধা হচ্ছে না। 65টা বাড়ি তাহলে এবার সেটা বলেছে 65টা বাড়ি হয়েছে। আমি এখন বলছি তো যে আমি 4টে কল লাগিয়ে দিচ্ছি, এরপরে দেখবো জলের কি সমস্যা সেটা দেখবো। এই মুহূর্তে রাজডাঙ্গা পূর্বপাড়ায় এই 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না তিনি এসে পৌঁছেছেন। লিপিকাদি, এখানে যারা অভিযোগ করেছিলেন, গতকাল অভিযোগ করেছিলেন যে পার্টি অফিসে না গেলে জল দেওয়া হবে না, তাই জলের 4টে কল বন্ধ করে দেওয়া হয়েছে। কি বলবেন, আজকে এখানে এলেন, কি বলছেন আপনি? দেখো, আমি এই পাড়াতে প্রায় আসি, এখান থেকে মেয়েরা যায়। মেয়েরা না গেলে মেয়েদের মিটিং মিছিল কি করে হয়? মেয়েরা আসে কাজে, এখান থেকে আসে না তা নয়। এখানে আমি যখনই এসেছি আমি নিজে দেখেছি, দেখে এইটা আমি নিজে থেকে ডিসিশন নিয়ে এতগুলো কল করেছি। দেখতে পেলে তো পিছনের কল ছিল, সেটা সামনে কলে নিয়ে এসেছি। এই 4টে কল কি করবেন, যেটা নিয়ে ওরা অভিযোগ করছে যে কলগুলো ভেঙে দেওয়া হয়েছে বা তুলে দেওয়া হয়েছে? ওর সঙ্গে কথা বলেছি, ওখান থেকে আমাকে উনি জানিয়েছেন তোমার নিজের ওয়ার্ডে তুমি যেটা ভালো করে মানুষের ভালো করো, মানুষের উন্নতির জন্য তুমি কাজ করো, সেই জন্য আমি 4টে কল আমি কথা দিয়ে গেছি, করে দেবো, বাস। এইটাই পর্যাপ্ত জল হয়ে গেল। এইটা এই যে পার্টি অফিসে না এলে জল দেওয়া হবে না, এটা এইসব তাদের কে বলেছে? আমি জিজ্ঞেস করো, এই কথা আমি বলেছি ওদেরকে? নিশ্চয়ই বলিনি। আমি সামনে আছি, এখন জিজ্ঞেস করে না। অবশ্যই এখানে দেখো, এই যে পাড়াটি রয়েছে সেই পাড়াতে কিন্তু এর ভেতরে ঢুকেই যে কলগুলো ছিল সেই কলগুলো তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এবং এখানে আজকে লিপিকা মান্না এসছেন এই অঞ্চলেতে, এবং তার বক্তব্য হচ্ছে এই যে কলগুলি তুলে দেওয়া হয়েছে সেই কলগুলিকে আবার তিনি নতুন করে দেবেন। তার কারণ সুশান্ত ঘোষ ইতিমধ্যেই জানিয়েছিলেন যে তিনি মেয়রকে পুরো বিষয়টি জানাবেন, এবং লিপিকা মান্নাও কিন্তু জানিয়েছেন যে মেয়রের সঙ্গে তার কথা হয়েছে। এই যে কলের জায়গা, সেই কল এই মুহূর্তে এখানে নেই। আচ্ছা, আজকে তো লিপিকা মান্না এলেন, এই জিনিসটা আপনাদের এখান থেকে অভিযোগ উঠেছিল যে পার্টি অফিসে না গেলে কল দেওয়া হবে না, এখন কি বলবো? না এরকম কথা কে বলেছে আমি ঠিক বলতে পারবো না, এটা তো আমি বলিনি বা জানিও না। বক্তব্য ওনারা একদিক ঠিক করতে গিয়ে একদিকের সমস্যা টেনে নিয়ে এই দিকেও নিয়ে চলে এসেছে। ওইদিকে যখন কল ছিল না, ওইদিকে যারা বসবাস করে তাদের একটা সমস্যা ছিল, সেই দিকে সমস্যাটা মিটিয়েছে, এটা খুব ভালো কথা। কিন্তু দিদি যে এই দিকের পুরনো কলগুলোকে বন্ধ করে দেবে এটা আমরা ভাবতে পারিনি। কিন্তু দিদি আমাদের কলগুলো দরকার তখনই বলেছিল যে আপনারা মিটিং মিছিলে আসে না, পার্টি অফিসে আসে না, তখনই বলেছিল যে আপনাদের সুযোগ সুবিধা দিয়ে কি হবে। মিটিং মিছিলে আসে না, পার্টি অফিসে আসে না, আপনাদের সুযোগ সুবিধা দিয়ে কি হবে? তারপরে কি কল বন্ধ করে দেওয়া? তারপরে ভেঙে দিয়েছিল। তারপরে উনি যেটা বলছে 1 সপ্তাহ টাইম দিয়েছিল, আমরা বললাম যে আমাদেরকে একটু সময় দাও, বলছে হ্যাঁ সময় দিচ্ছি, আপনারা কাকে জানাবেন জানান, 1 সপ্তাহ পরে কল ভেঙে দেওয়া হবে। আচ্ছা, আর এখন এসে যে বলছেন যে কল করে দেবেন, সেটাতে আপনারা কি ভরসা রাখছেন? সেটা তো একটা কাউন্সিলরের উপরে ভরসা রেখে তো দেখতে হয়।
অবশ্যই তার ড্রেনের এখন একটা বক্তব্য আছে, আছে, কিন্তু কলের সমস্যা মিটে। কলের সমস্যা মিটে গেছে। আর এই যে বলছিলেন সুশান্ত ঘোষ বড় চেয়ারম্যান যে মেয়রের কাছে কমপ্লেন করবেন, আপনি তাহলে কি কথা বলেছি, আমি আমার মেয়রের সঙ্গে কথা বলেছি এবং যখন এই জিনিসগুলো করি আমরা বড়োর মিটিংয়ে আমরা কথা বলেই তো কাজ শুরু করি। আমার তো প্রোটোকলটা তো মানতে হবে, আমি তো সেটা করেই কাজটা করেছি, নাহলে এত লক্ষ টাকার 170 মিটার জলের পাইপলাইন পেতেই কিন্তু জলের লাইনটা হয়েছে। তার মানে মেয়রের সঙ্গে কথা বলেছেন এই কলগুলো করে দেওয়া হবে? হ্যাঁ, উনি বলেছেন যে তোর ওয়ার্ডে তুই যেটা বুঝবি সেটা দেখে করে দিই, যাতে মানুষের অসুবিধা না হয়। আর আমি তো মানুষের অসুবিধার জন্য জল কল তুলিনি। আজকে এই ঘটনাস্থলে এসেছেন কাউন্সিলর লিপিকা মান্না এবং তিনি বলছেন এই যে কলগুলো তুলে দেওয়া হয়েছিল সেই কলগুলো আবার বসিয়ে দেওয়া হবে। মেয়রের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে, মেয়র জানিয়েছেন যে নতুন অতিরিক্ত পুরনো কলগুলো থাকলে কোনো অসুবিধে নেই, নতুন কল বসিয়েছেন ঠিক আছে, কিন্তু পুরনো কল যদি করে দেওয়া হয় কোনো অসুবিধে নেই। তাই আপাতত বলা হচ্ছে এই পুরনো কল ফের এখানে করে দেওয়া হবে। তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না আজকে এলাকায় যান এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন, তার বক্তব্য রাখলাম আপনাদের সামনে। আর এবারে শোনাবো সুশান্ত ঘোষ ঠিক কি বলেছেন। এটা হওয়ার উচিত, এবং গতকাল রাতে আমার সঙ্গে মেয়র সাহেব আমাকে ফোন করেছিলেন, কথা হয়েছে, তিনিও বলেছেন যে না পুরনো কলগুলো লাগানো থাকবে। কল লাগাক না, একটা জায়গায় 50টা 100টা কল বাড়ুক না, আমাদের তো লক্ষ্যই সেটা যে প্রত্যেকটা ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া। তাতে পুরনো লাইন কাটাটা ঠিক হবে না। মানুষের হ্যাঁ কেউ আমাকে ভোট দেবে কেউ আমাকে ভোট দেবে না, কিন্তু কলকাতা শহরে যারা বাস করে তাদের প্রত্যেকের কাছে আমরা পানীয় জল সহ কলকাতা পৌরসভার প্রত্যেকটা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য দায়বদ্ধ। এরা বলছেন দাদা অর্থাৎ সুশান্ত ঘোষ কল লাগিয়ে দিয়েছিলেন, দিদি অর্থাৎ লিপিকা মান্না কল খুলে দিয়েছেন, তাহলে কি আপনি কাজ করেছিলেন বলে লিপিকা মান্না কল খুলে দিয়েছেন? বলতে পারবো না সেটা, কিন্তু যেই করুক কাজটা তো মানুষের জন্য কাজ। আজকে আমি এখানে 108 নম্বর ওয়ার্ডে আছি, যে কাজগুলো করে যাচ্ছি, কালকে অন্য কোনো কাউন্সিলর এসে কাজগুলো নষ্ট করে দেবে, বন্ধ করে দেবে, সেটা তো ঠিক নয়। ও তো কি বললো না বললো কোনো মায়না রাখেন না, 2 বছর 3 বছর রাজনীতি করছে, কি গোষ্ঠীদ্বন্দ্ব এখনো জানেই না দলটা সম্বন্ধে, ওর কথা কোনো মায়না রাখেন না।